তো এই রেসিপির মধ্যে আমি কোনো রকমভাবে আটা, ময়দা, সুজি, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার কিছুই দেব না। তাও কিন্তু একটি মুচমুচে রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো কিছু চিড়ে আমি নিয়েছি। চিড়েটাকে আমি 5 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা না ভিজিয়ে রাখলেও হবে, সঙ্গে সঙ্গে কাজটা করে নেওয়া যায়। তো আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এখানে আমি একটা মিক্সচার জারে ঘুরিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ ধরে ঘুরিয়েছি, থামিয়ে থামিয়ে ঘুরিয়েছি, যে কারণে এরকম হয়েছে। আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিই, মোটামুটি কী বলবো, গোটা গোটাই রয়েছে চিড়াগুলো আর বেশ নরম হয়ে গিয়েছে। তো এখানে আমি কী করেছি, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। তো এই পেঁয়াজটা কাটতে কাটতে যতটা সময় পেয়েছিলাম ততক্ষণ আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি কী করেছি, একটা ডিম নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একসাথে আমি এলাচ আর জিরেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এলাচ বলতে গোটা গরম মশলা। তো সেই গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গেই ছিল, ওটা 1 চামচের মতো দিয়েছি। আর এখানে ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। আর এখানে আমচুর পাউডার দিয়েছি আমি 1 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি ওই জোয়ান, গোটা জোয়ান ছিল ওটাই দিচ্ছি আমি। দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না, এই ডিম দিয়েই মাখা হয়ে যাবে। তো জলটা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। চিড়েটা যদি প্রথম থেকেই ভেজানো থাকে অথবা নরম হয়ে থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবে মিক্সচার মেশিনে ঘোরানোর দরকার নেই, হাত দিয়ে ম্যাশ করে নিলেই হবে। তো একটু শক্ত করে মাখাতে হবে, এভাবে দেখুন যেভাবে মাখিয়ে নিয়েছি এখানে। তো আর কিছুই করতে হবে না, সরাসরি কড়াইতে তেল দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি এইভাবে শেপ করে দিচ্ছি। আপনারা দেখুন সহজেই কিন্তু এইভাবে একটা শেপ করে দেওয়া হচ্ছে। আর এখানে পেঁয়াজগুলো বেশ বড় বড় করে কেটেছি, ছোট করে কেটে নিলেই হতো। তো আমি একটু বড় বড় করে কেটেছি আর এই বলের আকারে শেপ করে দিয়ে দিচ্ছি। আর কিছুই করতে হবে না। বিশ্বাস করুন চিড়েগুলো যখন ভালোভাবে ভাজা হয় না, খেতে ভীষণই ভালো লাগে। তো এটা আলাদা রকম একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখুন। আর এখানে তেলটা ভীষণই গরম রয়েছে, এই অবস্থাতেই আমি দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেবো। এইভাবে মোটামুটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বেশি একটা সময় লাগে না। আর চিড়েগুলো পুড়ে যাবে না, কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো সেদিকে জিনিসটা মাথায় রাখবেন, রেখে মোটামুটি উল্টে পাল্টে ভেজে নেবেন। আমরা নানা ধরনের পকোড়া খেয়েছি, ওই বেসনের বলুন, ময়দার বলুন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, সুজি সব কিছুরই খেয়েছি। কিন্তু একবার এইভাবে চিড়ে দিয়ে বানিয়ে আমাকে জানাবেন কতটা সুন্দর হয়। বিশেষ করুন ভীষণই ভালো হয়। এতক্ষণ তো আপনারা দেখলেন কতটা সহজ মনে হয়েছে, আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতেও প্রেস করতে ভুলবেন না। তো এই কাজগুলো অবশ্যই করে নেবেন। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো কথা বলতে বলতে এইগুলো ভেজে নিয়েছি, আরও কিছুটা পরিমাণ রয়েছে। তো সেটাকেও ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। একদম পাশ থেকেই দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। আর এই চিড়েগুলো ভাজা হলে ভীষণই ভালো লাগে। আমি বারবার বলছি একবার তৈরি করবেন, তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। একদম অন্যরকম একটা রেসিপি, অন্যরকম স্বাদেরও রেসিপি, তো অবশ্যই বানাবেন। তো ভেজে নিয়েছি, তারপর আপনাদের একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আরেকটু হলুদের পরিমাণটা বাড়িয়ে দিলেও হতো। তো এখানে আমার এই কালারটাই ঠিকঠাক লেগেছে। তো আপনারা আপনাদের মতো করে কাজটা করে নেবেন। এখানে আমরা সস দিয়ে খাচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা চাটনি বানিয়ে নেবেন, সেইগুলো দিয়ে খেয়ে নেবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর চিড়েগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আর এতটা মুচমুচে হয়েছে যে কি বলবো, বাইরের থেকে ভীষণই মুচমুচে আর ভেতর থেকে দেখুন কতটা নরম। তো আরও একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আপনারা শব্দটা শুনে নিন। তো এইরকমই হবে আপনাদের রেসিপিটি। তো আমার চ্যানেলে আরও অনেক রান্নাবান্না রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আরও নতুনত্ব রান্না আমি আনতে চলেছি, ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করে নিতে হবে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও রান্নাবান্না যদি দেখতে চান তো ওইগুলো কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু ওইগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে, সহজ মনে হবে, আমি সহজ করেই দেখিয়ে দেবো। এখানে আমার ছেলে খাচ্ছে, ও যে কোনো পকোড়া খেতে ভীষণই ভালোবাসে। আজকে আমরা সস দিয়ে খাচ্ছি, সস দিয়ে খেতেও ভীষণই ভালো হয়। আমার চ্যানেলের যে কোনো ভিডিও যখনই দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখান অবধি দেখে স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।